নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আর আজকে দেখো আমাদের বাড়ির সামনে একটা জবা ফুলের গাছ আছে, আর সেটাতে এত সুন্দর জবা ফুল ফুটেছে যে তোমাদের না দেখে আর পারলাম না। আর এই কালারটা দেখেছো কতটা সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সকালে রোদ্দুরে যেন আরও কালারটা ফুটে উঠেছে। আর তার সাথে সাথে নাগেশ্বরী গাছের এই যে ফুলটা, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। তবে এর ডালগুলো না অনেকটা লম্বা হয়ে গেছিলো, বাবা কেটে দিয়েছিল, তারপরে কোনো একটা ঝড়ের সময় ভেঙে গেছিলো বলে ওই অর্ধেকটা দেখবে মাথা ভাঙা আছে। আর তারপরেও কিন্তু চারিদিকে ডালপালা গজিয়ে আর সেখান থেকেও সুন্দর ফুল ফুটেছে। আর আমার ছোট্ট একটা, আর জানো তো আমাদের নাগেশ্বরী গাছগুলো এতটা লম্বা হয়ে ওপরে ফুল ফোটে যে আমরা বুঝতেই পারি না বা দেখতেও পাই না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো তো যে ছোট গাছেও সুন্দর ফুল ফুটবে এরকম কিভাবে ব্যবস্থা করা যায়। আর এখানে দেখো আমার ছোট্ট একটা গার্ডেন, আমাদের বক্স জানালাতে একটা দুটো করে গাছ লাগাচ্ছি। যখন একটু সময় পাই তখনই একটুখানি কাজ করার চেষ্টা করি। আর এখানে দেখো দুটো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি জলের মধ্যে, তখন মাটি ছিল না বা সময় ছিল না বলে ওইভাবেই রেখে দিয়েছি, পরে আমি চেঞ্জ করে দেবো। তবে মানি প্ল্যান্ট গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর যে পাতাগুলো হলুদ হয়ে গেছে তোমরাই বলেছে যে ওই হলুদ পাতাগুলো কাঁচি দিয়ে কেটে দিতে, তার জন্য দেখো আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আর 2-4 দিনের মধ্যে এই জলটা চেঞ্জ করে মাটিই দেবো। কারণ কি বলো তো, জল অনেক সময় চেঞ্জ করার কথা মনে থাকবে না, অনেক দিন হয়ে যাবে, তাতে করে পোকা মশা মাছি এইসব উৎপত্তি হবে, তার থেকে মাটিতে থাকলেই ভালো। সব হলুদ পাতাগুলো কেটে বাদ দিয়ে দিলাম আর গোড়াটাও পরিষ্কার করে দিয়েছি। এবার আমি জল ভরে দিচ্ছি। আর এগুলো রং করা হয়নি, তবে সময় পেলে অবশ্যই আমি রং করে দেবো, এইভাবে রাখবো না। আর এই দেখো ব্রাহ্মী শাকগুলো কি সুন্দর হয়েছে, আমি না বুঝতেই পারিনি যে এত ভালো হতে পারে এইভাবে লাগালে, কিন্তু মানে সত্যি ভালো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে শুকনো পাতা ডাঁটাগুলো ওগুলো কেটে দিচ্ছি। আর ভাবতে পারছো জানালা থেকে ব্রাহ্মী শাক তুলেই আমার ছেলেকে রস খাওয়াতে পারবো। তো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর আমার এই যে দুষ্টু ছেলে, ও একটু একটু করে হাত দিয়ে দেখে, আর ওকে বলে রেখেছি যে তুই সকালবেলা বা বিকেলবেলা মাম্মামকে মনে করে দিবি গাছে জল দেওয়ার জন্য। ও ঠিক সময় করে কিন্তু আমাকে মনে করিয়ে দেয়। তো গাছের যত্ন নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য চলে এসেছি মুড়ি আর কলা খাবো। মুড়ি আর কলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আমি কিন্তু দুধ মুড়ি কলা খেতে ভীষণ পছন্দ করি, তবে দুধ দিয়ে খাবো না, এখন কলা আর মুড়ি খাবো। এরপর সরাসরি চলে গেলাম দুপুরের মেনুতে। আজকে কিন্তু একটাই তরকারি হয়েছে আর সব গামলাতে ভাত নিয়ে চলে এসেছি, সবাই একসাথে তো খেতে বসবো। আর কুট্টুসের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না হয়েছে প্রতিদিনের মতোই হালকা পাতলা একটা তরকারি, তবে বাটা মাছ দিয়ে, ঝিঙে বরবটি আলু কাঁচকলা বেগুন সব কিছু দিয়েছে মা। তো আমার এই ধরনের রান্নাবান্না না আগে একদমই পছন্দ করতাম না, তারপর দেখলাম না সবজি খাওয়া তো হবে, তো খাওয়া যাক, কি আর করা যাবে। তবে বাটা মাছের জন্য খেতে অসাধারণ হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি বিকেলবেলা খাওয়া দাওয়া করতে। এই দেখো এখানে আছে ভোগের খিচুড়ি আর লাল লাল আলু কষা, খাই একটু। খুব ভালো হয়েছে না? আমি 1 চামচ খেয়ে দেখেছি, ব্যাপক টেস্ট, মানে দুটোরই টেস্ট অসাধারণ। কেন হয়েছে সেটা তো বলি। মাটির হাঁড়ি, আজকে মাটির পাত্রতে সব রান্না করেছে। এই দেখো এটাতে কম রয়েছে, তুলে নেওয়া হয়েছে যার জন্য কম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য তোলা হয়েছিল। আর এই যে খিচুড়িটা আরেকটু বেশি হলে ভালো হতো, মোটামুটি 250 চালের খিচুড়ি হইতে হয় না। আজকে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, ও তো বোধহয় স্কুলে গেছিল কুট্টুসের ওই ফর্ম জমা দিতে। আসার সময় ফোন করছি ওকে, কেন প্রিয়াঙ্কাকেও ফোন করেছিলাম, কিন্তু প্রিয়াঙ্কাও ফোন রিসিভ করেনি, ওর ফোন যায়, আমার ফোনে ঢোকেনি ফোন। তা সেই জন্য আমি যে কিছু একটা আনতে দেবো তার জন্য আমি ভোরবেলা থেকে ভিডিও করব তার জন্য শুয়েছি অনেকক্ষণ। আর সকাল থেকে তো আমি প্রায় কাজই করতে পারিনি, কুট্টুস আমাকে ছাড়েনি, ও যেহেতু বাড়ি ছিল না বলে। তো তখন কি রান্না করবো সেই ভাবতে ভাবতে পাজেল হয়ে যাচ্ছিলাম, প্ল্যান করতে পারিনি। যেটা 250 চাল ছিল তাতেই ভাবলে খিচুড়ি বানিয়েছি। 250 চাল ছিল সেটাতেই গোবিন্দভোগ চাল, একদম খুব কমও হয়নি খুব বেশিও হয়নি, দেখো প্রায় ও হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, সবার ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আলু কষাটা তো অনেকটা আছে, দুটোই টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আমি খেয়েছি আগে, এই জন্য বলছি নিরামিষ ভোগের খিচুড়ি করেছি। এই তো লেখাই আছে এখানে, ভোগের খিচুড়ির সাথে আলু কষা, দুটোই নিরামিষ হয়েছে। চলো কুটুস ঘুমাচ্ছে, এবার ওকে তুলি, 5:30 বাজতে যায়। হ্যাঁ, আমি তো গেছিলাম মাঝখানে একটুখানি ঘরে, দেখছি উসপাস করছে। অ্যাকচুয়ালি যখন ঘুমোচ্ছিল তখনই বলা হয়েছিল যে তুমি যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে মাম্মাম পাপা সবাই রান্না করে চলে এসছে। ও সেই জন্য ভাবছে যে কেন আসছে না এখনো। তাড়াতাড়ি যাই তাহলে। চলো চলো। আর আজকে রান্না করতে ভীষণ ভালো লেগেছে আমার, কারণ কাঠকুটোটা পারফেক্ট ছিল। তোমাদের দাদাভাই কিন্তু কাঠের জোগাড়টা খুব ভালো করে দিয়েছিল। আগের দিন যেটা করেছিলাম রান্না,
সেদিন তো ফুলুরি। হ্যাঁ বাবা, ফুলুরিটা আরো ভালো হতো। তোমরা যারা ভিল স্টোরিতে দেখেছো হয়তো ফুলুরিটা, সেই ফুলুরি ভিডিওটাতে যেটুকু ভালো হয়েছে তার থেকেও ভালো হতো। আমার বারবার উনুন নিভে যাচ্ছিল, আবার জোরে জ্বলে উঠছিল, মানে সে বিভৎস, মানে সেই যে কি কাণ্ড হয়েছে সে একমাত্র ভগবানই জানে, আর তোমাদের দাদাভাই আর আমি জানি। তো খুব কষ্ট করে রান্না করেছিলাম। আর আজকে কিন্তু বেশ এই দেখো ভালো ভালো কাঠ দিয়েছি, খিরিস কাঠ, গত বছরে কাঠ কেটে রেখেছিল, কিন্তু ওখানে বলতার চাক করেছে আমাদের ওইদিকে বের করতে পারছি না। হ্যাঁ, ওইখানে যে ওই মাছ বাগানের মধ্যে বাগান আছে ওর তলায় আছে সব, কিন্তু বলতার চাক বের করা যাচ্ছে না, বলে বের করতে পারছে না। আজকে তবু কষ্ট করে গিয়ে কখন বের করে নিয়ে এসেছি। আমি কালকে আবার বের করতে হবে। কান্নাকাটি রীতিমতো কেঁদেছি ও নাকি, কালকে আমি কেঁদেছিলাম ও এই রান্না করতে গিয়ে। হচ্ছে না ঠিকঠাক, রান্না তো হচ্ছিল না। হেভি হয়েছে। আমি তাই বলছিলাম যে আমার গ্যাস দরকার নেই, আমি এই উনুনেই রান্না করবো। আমি উনুনে রান্না করতে খুবই পছন্দ করি, কিন্তু কাঠ কুটোটা ঠিক থাকতে হবে তো, এই বর্ষার সময় বিশেষ করে। কি আর করা যাবে, ভোগের কিছু। চলো চলো চলো, এদিকে নিরামিষ আলু কষা সব নিয়ে যেতে হবে। এবার গুছিয়ে নাও, নিয়ে ঘরে যাই, কুট্টুসকে একটু খেতে দেবো। একদম। ও তো বাবু আবার খিচুড়ি খেতে চায় না, বলার দরকার নেই, ওকে একটুখানি ফুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, ঝালও হয়নি না, সব ঠিকঠাক। তো চলো যাওয়া যাক সব গুছিয়ে। আমি আগে থেকে কিন্তু এই গামলাটাকে গুছিয়ে রেখেছিলাম। আচ্ছা, কুট্টুস আমরা আসার আগে উঠেছে না পরে উঠলো? আমি এসে ডেকেছি তারপরে উঠেছি। তুমি দেখেছো তারপর উঠেছে, তাই তো? আমি এসে দেখলাম তো ও ঘুমিয়ে মানে হালকা এর মতো হয়ে আছে। অ্যাকচুয়ালি আমি এসে ডেকেছি যে কুট্টুস দেখো আমি চলে এসেছি। দিদি চলে গেছে, দিদি শুয়েছিল পাশে। আমি এসে ডাকলাম যে কুট্টুস আমার রান্না হয়ে গেছে। বউ বলছে উঠেই পাপা কই, পাপা আসছে। টুকু টুকু শোনা। তো চলো এবার কি করতে হবে, নেবুলাইজার নিতে হবে। হ্যাঁ, স্বর্ণদ্বীপের বাড়িতে আছে, স্বর্ণদ্বীপেরও নেবুলাইজার দিতে হয়। তো দেখো কুট্টুস এখন নেবে নেবুলাইজার, এই যে নেবুলাইজার মেশিন, যে ডাক্তার কাছে গেছিলাম আগের দিন। তো এই নেবুলাইজার আর ইনহেলার তো আগে থেকেই নিত, তো নেবুলাইজার মেশিনটা কিনতে হয়েছে, নেবুলাইজারটা দেবো। হ্যাঁ, আর কি আছে সময় বের করো তো তোমাদের একটু দেখাই কিভাবে আমি নেবুলাইজার দিই। তুমি আগে নার্সিং করতে না, নেবুলাইজার দিতে না? হ্যাঁ, একটা বাড়িতে আমি যেতাম নেবুলাইজার দিতে, একজন বয়স্ক ভদ্রলোকে প্রায় 6 মাস মতো নেবুলাইজার দিয়েছি। তুমি নার্স? নেবুলাইজার দিতে এটা কোনো কেউ জানে না, অনেকগুলো কি জানে না তুমি নার্স, তাই তো? বেশি জানার দরকার নেই। বন্ধুরা অবশ্যই, আমার পরিবারের লোক অবশ্যই, মানে আমার পরিবারে আমার অনেকেই জানে না, মানে বাড়ির লোকই জানে, বাড়ির পরিবারেই অনেকেই জানে না। একদম। আচ্ছা, যাই হোক, এখানে এই যে এই মেশিনটা নেওয়া হয়েছে, এটা 1500 টাকা নিয়েছে মেশিনটা। ডাক্তারবাবু বললো যে নেবুলাইজার দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে, বুকে যে সর্দিটা আছে ওটা উঠে যাবে, তাহলেও সুস্থ হয়ে যাবে। সর্দিটা আছে বলে সমস্যাটা, ইনহেলার আর এইটা দুটোতে মিলিয়ে কোনো কিছু হচ্ছে না, শুধু মাঝে মাঝে হালকা কাশি। আর হ্যাঁ, কদিন আগে কেমন কি ছিল যে পুরো শুয়েই তো থাকতো, উঠতোই না। এখন ছোটাছুটি করছে, খেলা করছে, সবকিছু করছে। এবার মনে হয় স্ট্রং হতে হবে, আর এই যে গায়ের শরীরে যে মানে মাংসটা ওজন কমে গেছে, সেটা বাড়াতে হবে। খাওয়া দাওয়া ধরেছে, আর অসুবিধা হবে না। এটা কারেন্টে দিতে হবে, সরিয়ে আনো, আমার দিকে আরো সরিয়ে আনো। এই জ্যাকটা এইভাবে আরো অনেকটা সরাতে হবে, এইভাবে দিয়ে দিলাম। সুইচটা অফ করা থাক। সুইচ দিয়ে দিলাম। এই নেবুলাইজার মেশিন কিন্তু অনেক ধরনের আছে, আর এটা ওয়ারেন্টি আছে 2 বছরের বলে, আর এটা একটু অন্যরকম, দেখতে অন্যরকম, বেশ ভালো রকম। আর 1200 টাকারও আছে। কি মাস্ক? ওই মাস্কটা তো বড় মাস্ক মনে হয়। হ্যাঁ, এটা বড়দের জন্য। এই যে নেবুলাইজার মেশিন থেকে এই যে তার বেরিয়েছে, অনেকটাই তার। এবারে এই যে মাস্কটা কিন্তু আলাদা করে এই যে লাগানো, এই মাস্কটা এতে লাগাতে হয়। আর এইখানে এই যে 3টে ছিদ্র রয়েছে দেখতে পাচ্ছ, এটা অফ করা থাকে, আর যখন নেবুলাইজার নেবে তখন কিন্তু এটাকে অন করে দিতে হবে। আর এগুলো কিন্তু ডাক্তার আমাদের সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিয়েছে। আর ওষুধটা কিন্তু এর মধ্যে দেবো, এই যে কাটো, কাটছি তাকে, তার আগে এই যে আগে নেবুলাইজার দেওয়া হয়েছিল সেই জল একটুখানি আছে, মানে ওষুধটা আছে, ওটা ফেলে দেবো। এটা পড়ে যাবে তবে, আর একটা ছোট নীলটা পড়ে যাবে। এটা আবার খোলা যায়। হ্যাঁ, এই যে এটা কিন্তু খোলা যায়, এটা ভালভ টাইপের কাজ করে। এটাকে মাঝখানে দিতে হয় এইভাবে, এই যে। এবার এই যে ওষুধের পাতা, এটা কাটা, এটা কটা আছে? 4টে 5টা করে থাকে। এই যে একটা নিয়ে নিলাম ওষুধ, আর এটাকে কিন্তু 2বার দিতে হবে, একবারে না।
একবারও দেওয়া যায়, তবে বলেছিল দরকার নেই, অতটা প্রয়োজন নেই। ওর যে হ্যাঁ, সমস্যা স্বর্ণদ্বীপের কিন্তু ওরা কি একবারে দিয়ে দেয়? স্বর্ণদ্বীপের কিন্তু এটা একবারেই দেয়। আমাদের কুট্টুসেরও স্বর্ণদ্বীপের বাড়ি দুবার। না না, ওর যদি প্রথম দিকে দিতে হতো একবারে দিতে হতো, যখন ওর অ্যাকচুয়ালি শরীর খারাপ ছিল হ্যাঁ, তখন হলে একবারে দিতে হতো। এখন যেহেতু ওর প্রায় সুস্থ হয়ে গেছে, ওর তো তেমন কিছু সমস্যাই নেই, ওই জন্য বলেছি যে অর্ধেকটাই দাও পরে। ঠিক আছে, দাও যেটুকু জল আছে ওষুধের অর্ধেকটা দাও। এবার এর অর্ধেকটা দেব, আর একটু যাও। অর্ধেকটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আর বেশি দিন। ব্যাস। এটাকে রেখে দাও। এটা স্যালাইন জল। হ্যাঁ, এটা স্যালাইন জল। হ্যাঁ, এইটা এটা এখন খুলতে পারবেন না, টানতে হবে, এটা এদিকে টানতে হবে, ওরকম না, আনতে হবে। নখ দিয়ে টানতে হবে। খুলে গেল। এটাকে ওই এখানে দেখো 4 আছে, 4, 6, 8 আছে। ও 4, 6, 8 আছে, 4 এর নিচে রাখতে হবে। এটাকে এইভাবে 4 এর নিচে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আর একটু দেখতে পাচ্ছি না ঠিক। এই তো, এই তো। ঠিক আছে, এবার এটাকে এই যে চেপে এইভাবে দিয়ে দিলেই ব্যাস সব Setting, রেডি। হ্যাঁ। ছিদ্রটা দেখে নাও, সেটিংস হয়ে গেছে। হ্যাঁ, কুট্টুস আবার ঘুরিয়ে দিয়েছে। ওই জন্য বলছি, এই যে 3টে ছিদ্র খোলা আছে, এদিকে একদম। মাস্কও লাগানো আছে। 5 মিনিট নিলে হয়ে যাবে। আর এই মোটামুটি এই ওষুধটা যতক্ষণ থাকবে ততক্ষণ। হ্যাঁ, বন্ধ আছে। এই মাস্কের এইটা লাগাবে না, তো এই জন্য আমাকে ধরে এইভাবে রাখতে ধরে হবে। রাখতে হবে। এই যে এবারে সুইচটা দিলে, এবার সুইচটা দেবে বাবা, তাই তো? মুখে রেডি। হ্যাঁ, স্টার্ট। সুইচটা কোথায় দিলে দেখলাম? এই দেখেন সুইচ আছে, এটা অন করে দিলাম। এই যে বাষ্প উঠছে। এই বাষ্পটা টানলেই মোটামুটি এটা ফুসফুসে চলে যাবে। নরমাল ভাবে নিঃশ্বাসটা টানলে। বুকের মধ্যে গেলেই হবে। দেখো কুট্টুস কি সুন্দর বসে আছে, একদম ভালো ছেলে। বন্ধ করবো? আচ্ছা, টানা নিতে একটু অসুবিধা হয়, হ্যাঁ, কারণ কুট্টু যখন অসুবিধা হয় বলে দেয়, আমরা তখন একটু বন্ধ করে দিই। সর্দি বেড়ে গেছে এক্ষুনি মধ্যে। এটা অনেকক্ষণ নিলে কিন্তু সর্দিও চলে আসে। আবার দাও, আবার দেবো, আবার। ইয়েস, ভালো লাগছে? আমি নিতে হবে না। ঠিক আছে। তো দেখো কুট্টুসের নেবুলাইজার দেওয়ার পরে ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছি, আর ওদিকে দেবজিৎও পড়তে এসেছি। এরা দুজন একসাথেই পড়াশুনো করে, প্রায় রাত 9টা অবধি পড়াবো। তবে কুট্টুস বাবু আবার এতক্ষণ পড়ে না, একটুখানি ইচ্ছে হলে লিখলো, তারপরে আবার ও দাদুদের ঘরে চলে যায়। তো চলো আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।